আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। পুকুর ঘাটে বসে বসে কি চিন্তা করতে আছি। সৌদি আরব তো আছে আজকে 20 দিন, ইয়ান আছে কত 535 রিয়াল আছে। সৌদি আরবের রিয়ালে গিয়া 535 রিয়াল আছে। এগুলা খাই শেষ হলে কিয়া করবো এই চিন্তায় আছি। এখন চিন্তা করতেছি কি আজকে কপিলের রাত্রে বয়স ফাড়ামু যে আমার কাছে টাকা নাই, আমালা কিয়া টাকা ফাড়া স্যার দেখি সৌদি আমালে টাকা ফাড়ায় কিনা, কারণ বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ এই যে 535 রিয়াল কেমন বাংলাদেশিটা মনে করেন 16-17 হাজার টাকা ওই বাড়ি। এই 16-17 হাজার টাকা দিয়ে আর কদিন দেখেন। আমরা একজন প্রবাসী গিয়ে যারা মনে করেন 1500-2000 রিয়াল বেতনে সৌদি আরবে চাকরি করি, দেখা যায় যে মাসের টাকা মাসে বাড়িতে ফাটাই দিই। হয়তো আসার আগে দিয়ে দেখা যায় কি হয়তো 1-2 মাসের বেতন থাকে বা কপিলে আসার সময় কিছু দেয়, এগুলা নিয়ে চলে আসি। আবার এটার ভিতরে কি অনেকের অনেক চাহিদা টাইদা থাকে। তো একজন প্রবাসী মনে করেন যখন ছুটিতে 2-3 মাসের ছুটি দেয় না, আসার পর দেখা যায় তার সাথে হয়তো 2-3 হাজার রিয়াল থাকে বা 4 হাজার রিয়াল থাকে। এগুলা খরচ হইতে কি 1 মাসের সময় লাগে না, 1 মাসের ভিতরে কাফি। এখন চিন্তা করতে চাই যে কপিলেরও ফোন দিব রাত্রে, ফোন দিয়ে ঘুমামালার টাকা ফাটা, আমার কাছে টাকা পয়সা নাই, অভাবে আছি। আমি জানি হাতে একটা মজা টজা লইব আরে, তারপর দেখা যাক ফাটাই কিনা এটা দেখি। আর একটা কথা কি জানেন, যদি কপিলে যদি না ফাটায় টাকা, প্রবাসী কল্যাণ ব্যাংক গিয়ে আসে না, ইয়ানা দেখি একটা জাপ মারমু কি কারণে। যাই হোক এখন কত রাত্রে কপিলেরও ফোন দিব, কপিলে যদি টাকা ফাটাইলে তো ফাটাইলে, আর যদি না ফাটায় কব্বত করে কিয়া প্রবাসী কল্যাণ ব্যাংক গা আছে না, আমগো প্রবাসীর হেল্প টেল্প করবো যে এটার ভিতরে কব্বত করে যায় কি হান্দাই যামু। কারণ ভাই কিছু করার নাই, হান্দাইতে হইব। 535 রিয়াল দিয়ে কি আর কদিন চলমু। প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই কম যে আমি একজন প্রবাসী, আর টিয়া পয়সা দিয়ে আর কাছে গিয়ে টিয়া পয়সা না খরচ করতে হইব। যদিও 3 মাস থাকি, এনে তো হবে 20 দিন। আরও কিয়া বাবুরে বাবু আরো 2টা মাস কেনে কাটাম, ধরো 2 মাস আরো 10 দিন আছে, মন দিয়ে আবার ভাঙ্গা 14 দিন আছে। কোনোভাবে সম্ভব না। প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই গিয়ে হান্দাই যামু, কপিলে টিয়া দিলে দিব, না দিলে গিয়া প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই কম যে আমার লোন দে 3 মাস যেন খাইতে মারি, বিদেশে দিলে আবার তো করে দিব। আজ যদি সুযোগ সুবিধা যদি না দে, লোন টোন যদি না দে, তাহলে বাউরে বাউ ভিডিও কিন্তু একা নইব। আপনি করেও জানাই দিব, কারণ আপনারা যারা মনে করেন সৌদি আরব তো অন্যান্য দেশে তো আইতে আছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে তো লোন টোন লইবেন, লই আর মতন খাইবেন, চিন্তা ভাবনা করতেছেন, আপনাকেও কিন্তু কি সুযোগ সুবিধা ভালো লইব। আমরা প্রবাসীরা কীরকম জানেন না, আমরা মনে করেন এই যে 2-3 হাজার রিয়াল হয় সৌদি আরব তো নামো বা অন্যান্য দেশে তো নামো, টাকা শেষ হয়ে গেলে এবার কি ব্যাংকে দৌড়াইয়ের, ব্যাংকে তো কিস্তি লই তুলি খামু, খাই মনে করেন 2-3 মাস ঘুরি গাড়ি কবত করে চলে যাবো গই বিদেশে। আবার ইয়ারা কিয়া এই কজ এগুলা দিতে থাকবো, মানে ব্যাংকের কিস্তি দিমু, মনে করেন আবার ছুটিতে আমু, আবার কজ করমু। এভাবে হলে কি প্রবাসীর জীবন। বাবুরে যারা আমরা 1500-2000 রিয়াল বেতনে বিদেশে চাকরি করি, প্রবাসে চাকরি করি, আমাকে জমা জাতি করার মতন কিয়া ওইসব অ্যাবিলিটি নাই। যারা মনে করেন বেশি বেশি টাকা ইনকাম করে, হেরকো কি জমা জাতি আছে, এরা কি আসার সময় মনে করেন 8-10 লাখ টাকা লয়ে আসে, তাদের একটা সিস্টেম আছে। আমগো ভাই এটা হইতো না, আমরা গরিব মানুষ, অল্প বেতনে চাকরি। এখন কিয়া প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই একটা টাচ দিছে, আমসাই কি করে সবাই অপেক্ষা করেন, আর কপিলে টাকা পাঠায় নে সেটাও দেখি। আপাতত কিয়া এই ফোন দূর করে 1535 রিয়াল খরচ করি গো।